তিলোত্তমার ধর্ষণ খুনের পর তার পরিবারকে যিনি ফোন করে আত্মহত্যার তত্ত্ব দিয়েছিলেন তিনি কিন্তু সন্দেহের বাইরে নন। তার কারণ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত ছিল। টিভি9 বাংলায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত কি বললেন একবার শুনুন। পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে। খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমরা দেখলাম তা নিয়ে প্রশ্ন তুলতে। পুলিশের ভূমিকা, যে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগেই বা সিপি আত্মহত্যার তত্ত্ব জারি করলেন যে আত্মহত্যা করতে পারে বা আত্মহত্যা করেছে। আপনি তো দীর্ঘদিন এরকম এই ধরনের বিষয় দেখেছেন। এই জায়গায় দাঁড়িয়ে এভাবে কি পুলিশ আগে থেকে কোনো কিছু তথ্য দাবি করে দিতে পারে বা কোনো কিছু বিষয়ে একদম সিদ্ধান্ত নিয়ে দিতে পারে? বিষয়টা কোনো ক্ষতিও দেখলেন না। পুলিশ আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে দাবি করেছিল, এইটা সম্বন্ধে আমি ঠিক শিওর নই। কিন্তু একটা বিষয় শিওর, যে সমস্ত কাগজপত্রে ইত্যাদিতে খবর দেখেছি, যে বাবা মা বলেছেন হসপিটালের তরফ থেকে একজন সম্ভবত ডেপুটি সুপার ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আসুন। এবং পুলিশ বলেছিল যে একটা ঘটনা ঘটেছে আপনার মেয়েকে নিয়ে, আপনারা আসুন। তাহলে একজন সদ্য মৃতা সন্তানের মা বাবা কখনোই কিন্তু আমাদের এই ক্রিমিনাল আইন বলে যে ওইভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক সাজানো মিথ্যে কথা বলতে পারেন না। কাজেই সেটা যদি ফেস ভ্যালুতে ধরা হয়, তাহলে যিনি আত্মহত্যার তত্ত্বটা জানিয়ে ফোন করেছিলেন তিনি কিন্তু সন্দেহের আওতার বাইরে নয়। মহামান্য সুপ্রিম কোর্টের একটা মামলার পরে এই যে নতুন আইন হয়েছে তাতে এসেছে এই নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয়, যেটা সেখানে এসছে 0 FIR, অর্থাৎ ফোনে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করা যাবে। তাহলে যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা যে ডেপুটি অধ্যক্ষ ফোন করলেন, আমি যতদূর কাগজপত্র দেখেছি এই ধরনের 0 FIR বা EFIR হয়নি। রিপিট করছি যে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। এবং এখানে বলা আছে যে 3 দিনের মধ্যে সেই FIR তিনি গিয়ে থানায় সই করে আসবেন। এই পদ্ধতি কি মানা হয়েছিল? তিলোত্তমার আন্দোলনে যোগ দিয়ে স্বাস্থ্য ভবনে রক্তচক্ষু শিখার নার্সরা। আন্দোলনে সামিল নার্সদের ভিডিও করে রাখার ফরমান জারি করল স্বাস্থ্য ভবন। অভিযোগ, আরজি করে আন্দোলনরত নার্সদের আন্দোলনে সামিল হলে বদলির হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের ফরমানের বিরুদ্ধে সরব আন্দোলনরত নার্সরা। আমরা যখন ওখানে আন্দোলন করছিলাম তখন স্বাস্থ্য ভবনের থেকে লাইভ করা হয়েছিল এবং লাইভ করে সেখান থেকে বলছে যে যারা যারা অন ডিউটি থাকাকালীন এখানে আন্দোলনে বসছে তাদের সবাইকে ট্রান্সফার করে দেওয়া হবে। আমাদের তো অন ডিউটি থাকাকালীনই রেফারেন্সটা দেওয়া হয়েছিল, সেটা তো আমাদের প্রাপ্য নয়, সেটা তো আমাদের কাম্য ছিল না। তারপরেও আমাদের রেফারেন্স কেন আসলো? ওনারা আমাদের ভয় দেখিয়েছেন যে এইভাবে স্বাস্থ্য ভবন থেকে ট্রান্সফারের একটা আশঙ্কা আসছে। যে আন্দোলনটা আমাদের চলবে, ন্যায় বিচার আমরা চাই, আমাদের কোনো সেফটি নেই। কিসের জন্য তারা আমাদের ট্রান্সফারের হুমকি দেবে? আমাদের কি অন্যায়? ভেবেছেন যে ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা এখানে পড়াশোনা করে, এখানে সেটেল, ট্রান্সফারের একটা সুশ্রুতি দিলেই আমরা নড়ে যাব। কিন্তু সেদিন প্রাণনাশের আতঙ্কে ছিলাম, মৃত্যু ভয়ের আতঙ্কে ছিলাম, তবুও সেই জায়গায় দাঁড়িয়ে পেশেন্টদের সেফটি এনশিওর করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা অন্তত ট্রান্সফারের ভয় পায় না। স্বাধীনতার মধ্যরাতে হামলার শিকার হয়েছিলেন নার্সরা, আর সেই জন্যই বৃহস্পতিবার থেকে তারা জোরদার আন্দোলনে শুরু করেছেন। তাদের বক্তব্য হচ্ছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? স্বাস্থ্য ভবন সেই সদুত্তর দিতে পারেনি, তবে তাদের বদলির হুমকি দেওয়া হয়েছে। লাইভ ভিডিও চাওয়া হয়েছে কারা কারা আন্দোলনে ছিলেন, আর তারই প্রতিবাদে আরও জোরদার আন্দোলনে জোটবদ্ধ হয়ে নার্সরা একযোগে বলছেন তারা বদলিকে ভয় পান না, তারা বিচার চান। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।